কংগ্রাচুলেশন সবাইকে। ফেব্রুয়ারি নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে এবং বাংলাদেশের মানুষ সেই নির্বাচন উৎসব মুখর পরিবেশে উদযাপন করার জন্য অপেক্ষমান। অবশ্যই জনগণের নির্বাচিত সরকার জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে। আমরা যে কাজটা গণঅভ্যুত্থানের সরকার হিসেবে শুরু করেছি, বাংলাদেশের জনগণের নির্বাচিত সরকার সেটা এগিয়ে নিয়ে যাবে, এটাই তো আমাদের বিশ্বাস। ধন্যবাদ। গণঅভ্যুত্থান এবং বিপ্লবের পর একটা সরকার জনগণের অভ্যুত্থানের ফলশ্রুতিতে যে কাজগুলো করার তার অনেকখানি আমরা সম্পন্ন করতে পেরেছি বলে বিশ্বাস করি। নানা প্রতিকূলতা এবং বিভিন্ন রকম প্রতিঘাত এবং যেই বাধা, সে বাধা অতিক্রম করে আমরা জনগণের শক্তিতে বলীয়ান হয়ে এগিয়ে যাচ্ছি এবং সেইভাবেই আমরা বিচার এবং সংস্কারের ধারাবাহিকতায় আগামী নির্বাচন সম্পন্ন করব ইনশাল্লাহ। এইটা অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া যাবে, কারণ যেই একটা তো এরকম ঢেউয়ের মতো আসে, আমরা কিন্তু এখন ঢেউয়ের উপরের দিকে যাচ্ছি। যে জাহাজ নির্মাণ শিল্পটা কখনো উঠে কখনো নামে, এখনকার যেই সময়টা এটা কিন্তু উপরের দিকে ওঠার। জাহাজ শিল্পের কিন্তু ঐতিহ্য রয়েছে, শুধু বাণিজ্যিক জাহাজ না, যুদ্ধ জাহাজও বাংলাদেশ তৈরি করেছে কিন্তু বিভিন্ন সময়। আপনারা শুনেছেন আব্দুল বাড়ি সাহেব বলে। আমাদের গার্মেন্টসের পরে কিন্তু একটা গুরুত্বপূর্ণ শিল্প হচ্ছে জাহাজ নির্মাণ শিল্প। এটাকে ডেফিনেটলি আমাদের সমর্থন জানাতে হবে। আমরা আইন করার প্রক্রিয়াতে আছি, খুব দ্রুতই এই আইন হয়ে যাবে এবং প্রয়োজনীয় যে সাপোর্ট প্রয়োজন সেটা আমরা পরবর্তী নির্বাচিত সরকার এটা এগিয়ে নিয়ে যাবেন। বাংলাদেশের সামনে এই ভবিষ্যৎ আছেই। আমরা স্বপ্ন দেখি বাংলাদেশের জাহাজ 7 সমুদ্রে ঘুরে বেড়াবে। বাংলাদেশের জাহাজ বাংলাদেশের প্রতিরক্ষায় ব্যবহৃত হবে এবং বাংলাদেশের জনগণ গর্ব অনুভব করবে যে বাংলাদেশের এই বিভিন্ন ডকে তৈরি হওয়া জাহাজ নিয়ে তারা বাণিজ্য যেমন করছে, দেশের প্রতিরক্ষাতেও তারা অংশীদার হচ্ছে। আমি ভীষণভাবে আনন্দিত। আমার আসতে একটু দেরি হয়েছে, সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। যে আনন্দ শিপইয়ার্ডের মতন প্রতিষ্ঠান বাংলাদেশে আছে এবং আরো আনন্দিত যে এরকম প্রতিষ্ঠান গড়ে উঠবে সেই বা উঠেছে সেই খবরও কিন্তু আমাদের দেশে আছে। আমরা চাই বাংলাদেশে শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি এগিয়ে যাক। আমরা চাই বাংলাদেশে আরো ডাইভার্সিফিকেশন হোক বাংলাদেশের উৎপাদনের ক্ষেত্রগুলোতে, যেন বাংলাদেশের দক্ষ জনগোষ্ঠী তাদের দক্ষতা দেখাতে পারেন এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন।